আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, বিসিএস এর ফল ঘিরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা, টানা দ্বিতীয় দিন ক্লাস পরীক্ষা বর্জন। ৪৭তম বিসিএস এর টেকনিক্যাল ক্যাডারের ফলাফলকে কেন্দ্র করে আন্দোলন চালিয়ে যাচ্ছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বা শেকিবি অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন ASVM অনুষদের শিক্ষার্থীরা। তারা পরীক্ষার্থীরা ভাইভায় অংশ নিয়েও একজনও সুপারিশপ্রাপ্ত না হয় এবং কম্বাইন্ড ডিগ্রিধারীদের জন্য স্বতন্ত্র কোর্স সহ 4 দফা দাবিতে আজ টানা দ্বিতীয় দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন কর্মসূচি পালন করছেন তারা। জানাবো, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, শ্রেণীকক্ষেই স্কুল ছাত্রের বিষপান। নাটোরে লালপুরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান হয়ে রাকিব 11 নামের এক পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী শ্রেণীকক্ষেই বিষপান করেছেন বলে জানা গেছে। আজ এই ঘটনায় বিদ্যালয় জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, একই শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়কে কেন্দ্র করে রাকিব শ্রেণীকক্ষের ভেতরেই বিষপান করেন বলে জানা গেছে। তবে এই ঘটনায় প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে হট্টগোলে পণ্ড যুবদলের জরুরি সভা, ফেসবুক পোস্টে বার্তা দিলেন সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। জাতীয়তাবাদী যুবদলের জরুরি সভায় হট্টগোলের ঘটনা নিয়ে বার্তা দিয়েছে সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। আজ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া পোস্টে তিনি এই বার্তা দেন। এরপর জানাবো, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপিকে গ্রেপ্তার দেখানো হলো। রাজধানীর সাভাক থানায় বিস্ফোরক আইনের মামলায় কিশোরগঞ্জ 5 আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। তদন্ত কর্মকর্তা আসামিকে আদালতে হাজির করে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এবং সর্বশেষ জানাবো, ব্রাজিলের পরাজয় মেনে নিতে পারেননি, তাই আত্মহত্যা। হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নওপাড়া চা বাগানে ব্রাজিলের পরাজয় মেনে নিতে না পেরে প্রকাশ রেলি 26 নামের এক যুবক আত্মহত্যা করেছেন। আজ পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। মৃত প্রকাশ রেলি নওপাড়া চা বাগানের বাসিন্দা, মৃত চম্পক রেলির ছেলে। স্থানীয় সূত্র থেকে জানা যায়, প্রকাশ রেলি ব্রাজিল ফুটবল দলের একজন কট্টর সমর্থক ছিলেন। ব্রাজিলের সমর্থনে তিনি ছবি সম্বলিত ব্যানারও লাগিয়েছিলেন। আজ গভীর রাতে বিশ্বকাপ ফুটবল চলাকালে নকআউট পর্বে ছিটকে পড়ে ব্রাজিল। এই কারণে তিনি আকাশমণি গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপিকে গ্রেপ্তার দেখানো হলো। রাজধানীর সাভাক থানায় বিস্ফোরক আইনের মামলায় কিশোরগঞ্জ 5 আসনের সংসদ সদস্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন। তদন্ত কর্মকর্তা আসামিকে আদালতে হাজির করে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। তদন্ত কর্মকর্তা আদালতে দেওয়া আবেদনে উল্লেখ করেছেন যে প্রাথমিক তদন্তে এই মামলার আসামি আফজাল হোসেন ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকায় মূলত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিশেষ করে 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা সবথেকে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। শেখ হাসিনা পালিয়ে গেছে তার গোষ্ঠীর লোকজন সহ যারা আত্মীয় স্বজন ছিল, নিকচন চৌধুরী সহ শেখ হেলাল সহ যারা ছিল
তাদেরকে আগে থাকতে ইনফর্ম করে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। কিন্তু যারা মূলত শেখ হাসিনার বংশের লোক নয়, বরং যারা শুধুমাত্র রাজনীতি করত আওয়ামী লীগের, তাদের বেশিরভাগই ধরা খেয়েছে। এর মধ্যে সাবেক শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মতো রাঘব বোয়ালেরা ধরা খাওয়ার পর মূলত আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ইতিমধ্যে একে একে গ্রেপ্তার হয়েছে। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, শ্রেণীকক্ষে স্কুল ছাত্রের বিষপান। নাটোরে লালপুরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান হয়ে রাকিব 11 নামের এক পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী শ্রেণীকক্ষে বিষপান করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় উক্ত এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। অনেকেই বলাবলি করছে যে এই ধরনের ঘটনা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তারা আসলে যেভাবে বিষপান করছে, একই শ্রেণীতে পড়ে একটি মেয়ের কারণে প্রেমের প্রস্তাব দিয়েছে এবং সে প্রস্তাব না মানায় মূলত এই বিষপানের ঘটনা ঘটেছে। এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আসলে এক শ্রেণীতে পড়তেই পারে, তাহলে কেন বিষপান করার ঘটনা ঘটবে? কারণ উক্ত পঞ্চম শ্রেণীর ওই শিক্ষার্থীর মানসিক সমস্যা থাকতে পারে। তা না হলে এই এতটুকু বয়সে তিনি প্রেমের বিষয়টি নিয়ে আসলে যে ধরনের চাঞ্চল্যকর ঘটনা ঘটিয়েছেন, সেটি কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য নয় বলে তার সহপাঠীরাই বলাবলি করছে। তিনি বলেন, একই শ্রেণীতে পড়ে তারপর সবেমাত্র পঞ্চম শ্রেণীতে ভালো লাগা বন্ধুত্বের দিক দিয়ে স্বাভাবিক ব্যাপার, কিন্তু বিষয়টি আসলে তারা যেভাবে বলাবলি করছে যে এটা নাকি প্রেম ঘটিত, এই ঘটনাটি আসলে তার মানসিক বিকৃতিরই বহিঃপ্রকাশ। কারণ তিনি যদি মানসিকভাবে সুস্থ থাকতেন, তাহলে পঞ্চম শ্রেণীতে পড়াকালীন সময় এমন একটি ঘটনা আসলে ঘটানো কোনোভাবেই সম্ভব নয়। প্রকৃত কারণ অনুসন্ধান করে তারপর যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিসিএস ফল ঘিরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা, টানা দ্বিতীয় দিন ক্লাস পরীক্ষা বর্জন। 47তম বিসিএস এর টেকনিক্যাল ক্যাডার ফলাফলকে কেন্দ্র করে আন্দোলন চালিয়ে যাচ্ছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বা শেকিবি অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বা ASVM অনুষদের শিক্ষার্থীরা। 18 জন পরীক্ষার্থী ভাইভায় অংশ নিয়েও একজনও সুপারিশপ্রাপ্ত না হয় এবং কম্বাইন্ড ডিগ্রিধারীদের জন্য স্বতন্ত্র কোর্সও 4 দফা দাবিতে 6 জুলাই টানা দ্বিতীয় দিনের মতো ক্লাস ও পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। আজ 10:30 থেকে বিশ্ববিদ্যালয় এম মাহবুব উজ্জামান ভবনের নিচে এই কর্মসূচি শুরু হয়। সময় শিক্ষকরা তাদের ক্লাসে ফেরার আহ্বান জানালে তা প্রত্যাখ্যান করে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। অবস্থান কর্মসূচি অনুষদের ডিন অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম, বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ডক্টর আরফান আলী সহ অনুষদের শিক্ষকরা উপস্থিত হয়ে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন। তবে অনুষদের সব শিক্ষক উপস্থিত না হয় ক্ষোভ প্রকাশ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ অবস্থায় আসলে নতুন করে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছে সবাই। শেষ পর্যন্ত কি হয়, আন্দোলন কোন দিকে গতি নেয়, সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। হট্টগোলে পণ্ড যুবদলের জরুরি সভা, ফেসবুক পোস্টে বার্তা দিলেন সভাপতি আব্দুল মোনায়েম মান্না। যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মান্না এবং যুবদলের আরেক নেতা নয়ন, তাদের দুইজনের মধ্যে দফায় দফায় তর্ক বিতর্ক এবং উত্তেজনার সৃষ্টি হওয়ার পর যুবদলের জরুরি সভা পণ্ড হয়ে গেছে। জানা গেছে, নয়নকে যেখানেই দেয়া হোক না কেন তিনি বিশৃঙ্খলা তৈরি করার জন্য সবার থেকে অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। এই নয়নের কারণে মূলত এই ধরনের সংঘাত আরও তীব্র থেকে তীব্র হচ্ছে। নয়ন মূলত যে কার্যক্রমগুলো চালাচ্ছে সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। নয়নের কারণে মূলত এই ঘটনাগুলো আরও অনেক বেশি খারাপের দিকে চলে যাচ্ছে। আজ বিএনপি তারা কিভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে বিষয় নিয়ে তারা মূলত একটি মিটিং ডেকেছিল, কিন্তু মিটিং ডেকে শেষ পর্যন্ত আসলে তারা কিছুই করতে পারেনি। দুই গ্রুপের মধ্যে দফায় দফায় উত্তেজনা দেখা দেওয়ার পর পণ্ড হয়ে গেছে বিএনপির এই কার্যক্রম। মূলত যখন থেকে এই যুবদল নেতা নয়নকে দলের দায়িত্ব দেওয়া হয়েছে, তখনই আব্দুল মোনায়েম মুন্নার সঙ্গে
তার সম্পর্ক খারাপ যাচ্ছে। মূলত নয়ন আসলে দলটিকে বিতর্কিত করবার এক কারিগর। আব্দুল মুনাইম মুন্নার মতো এক দায়িত্বশীল ব্যক্তি, তার সঙ্গে নয়নের মতো যারা রয়েছে তারা মূলত যে ধরনের কার্যক্রম চালাচ্ছে সেটা গ্রহণযোগ্য হতে পারে না। তাই আব্দুল মুনাইম মুন্না তিনি আবারও সবার উদ্দেশ্য করে তিনি তার ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি বলেছেন যে তাদের মধ্যে কোনো সমস্যা হয়নি, অথচ সমস্যা লেগে মোটামুটি সবারই পণ্ড হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।